গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরেকটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে দেখতেই পাচ্ছ কি রান্না হবে, মাছের ঝোল। বন্ধুরা, যা গরম পড়েছে, এই গরমে যত হালকা পাতলা ঝোল খাবো আমরা, ততই আমাদের শরীরের পক্ষে উপকার। তো আজকে মাছ হচ্ছে তোমার, এটা হচ্ছে ভেটকি মাছ। তো বাজারে গিয়ে আজকে একটা ভেটকি মাছ পেয়ে গেলাম, তো সেটা নিয়েই চলে আসলাম। তো ভেটকি মাছের একটা হালকা পাতলা ঝোল করে তোমাদের সামনে আজকে দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো আমার মাছ ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে। তো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার হচ্ছে রান্নার পালা। তো দেখো বন্ধুরা, মাছের যে তেলটা বেজেছিল ওই তেলেই কিন্তু আমি 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। তো একটুখানি ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে এখানে সবজি দিচ্ছি হচ্ছে সজনে ডাঁটা, ঝিঙে আর পেঁপে। ঝিঙেটা কিন্তু গরমকালে খাওয়া খুবই ভালো, শরীরের পক্ষে ঠান্ডা, মানে শরীরটাকে ঠান্ডা রাখে। তো সবজিটাকে একটু হালকা হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না, কারণ মাছের ঝোলের সবজি বেশি ভাজলে ভালো লাগে না। আর এখানে হচ্ছে বড়ি আছে, বাঙালির কিন্তু এটা একটা খুবই মানে প্রিয় খাবার, মাছের ঝোলে বড়ি। তো এবার লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখেছো, মোটা ভাই লঙ্কাকে। তো সরু সরু লঙ্কা ছিল তো ওটা দিলাম না, মোটা লঙ্কাই দিয়ে দিলাম। তো সবজিটা আমার হালকা হালকা ভাজা হয়েছে, তো দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো 1 চামচ। এখানে দেখতে পাচ্ছ হাফ চামচ নুন দিলাম, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা আমি একটু ইউজ করছি, কেননা জাস্ট একটু কালার হওয়ার জন্য। আমি কিন্তু কোনো লঙ্কা বাটা বন্ধুরা ইউজ করব না, বা লঙ্কার গুঁড়োও দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো এখানে দেখো সবজিটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা মিশেও গেছে। আর এখানে একটা বাটা মশলা দিলাম, এটা হচ্ছে তোমার মৌরি, জিরে আর আদা বাটা। এই বাটার মশলা দিয়ে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। আমি কিন্তু কোনোদিন আগে ট্রাই করিনি, আজ প্রথমবার করে তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমাকে একটা আমার বান্ধবী রেসিপিটা শিখিয়েছে। তো দেখা যাক কি হয়, কেমন হয়, আশা করি ভালোই হবে। তো দেখো মশলাটা মোটামুটি সবজির সাথে ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেবো একটুখানি সামান্য পরিমাণে গরম জল, কেননা ভাজা মশলার সাথে সবজিটাকে বেশিক্ষণ কষানো যাবে না। জল না দিলে, বেশিক্ষণ যদি আমি ভাজা মশলাটার সাথে সবজিটাকে কষাই, তো মানে সবজিটার ঝোলটা কিন্তু তেতো হয়ে যাবে, মাছের ঝোলটা। তো এখানে দেখতে পাচ্ছ সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা রসিয়ে কষিয়ে আমরা সব রান্নাই একটু ভালোভাবে করি, তাহলে একটু কি হয় বলো তো, একটু টেস্টফুল হয় খেতে, আর কিছুই না। তো এখানে দেখো জলটা দেওয়া হয়ে গেল সামান্য একটু পরিমাণে। তো একটুখানি আমি ফুটতে দিলাম। তো ফোটার পর দেখো জলটা কিন্তু একদম শুষে নিয়েছে, মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমার মাছটা দেখতে পেলে বন্ধুরা 5 পিস মাছ, তো আমরা ধরো 5 জন মতো খাবো, তো সেই পরিমাণে আমি হাফ কড়াই জল দিয়ে দিলাম। ঠিক আছে, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু বেশিক্ষণ বন্ধুরা মাছ দিয়ে ফোটাবো না, তো মানে এই ঝোলটাই সবজি দিয়ে 1 ফুট দেবো। তো চলো আগে ঢাকা দিয়ে দিই। এই যে আমার দেখো 1 ফুট ঝোল রান্না হয়ে গেছে, তো সবজি মোটামুটি মানে সেদ্ধ হয়েই গেছে। তো এবারে আমি মাছটা দিয়ে দেবো। আগেই বললাম মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, তাহলে মাছটা না একদম ভেঙে যাবে। আর যে কোনো ঝোল তোমার মাছের ঝোল মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাতে নাই, তাহলে মাছগুলো নরম হয়ে ভেঙে যায়। তো আমার মাছ মোটামুটি দেয়া কমপ্লিট হয়ে গেল। এদিকে কিন্তু ঝিঙে, পেঁপে সমস্ত কিছুই ডাটা সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে এবার আমি দিয়ে দেবো হচ্ছে তোমার বড়ি, যে ভাজা বড়িটা রেখেছিলাম, তো ওপর থেকে বড়িটা দিয়ে দিলাম। তো এটাকেও কিন্তু আমি জাস্ট আর একটা মানে বার ফোটাবো, ফুটিয়ে কিন্তু বন্ধুরা আমি নামিয়ে দেবো। তো চলো আরেকবার আমি চাপা দিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা 1 ফুট হয়ে গেছে। এদিকে আমার মাছের ঝোলও কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। মাছগুলো ভাঙেনি, আমি একটু ভয় পাই মাছ যদি ভেঙে যায়, তো না, মাছগুলো ভাঙেনি। তো দেখতেও কিন্তু ভালো লাগছে, আর একদম ফুটে গেছে। তো গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করলে বন্ধুরা দারুণ লাগবে। যদি ভালো লেগে থাকে একবার বাড়িতে ট্রাই করে দেখবে তোমরা। তো চলো এবার ঝোলটাকে আমি নামিয়ে নিই। তো এই যে বন্ধুরা ঝোলটাকে নামিয়ে নিয়েছি একটা ডিশে। তো দেখতেই পাচ্ছ, দেখতেও সুন্দর হয়েছে, একদম গরম গরম ধোয়া উঠছে। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা একদম জমিয়ে রসিয়ে কষিয়ে খাওয়া যাবে এই গরমকালের জন্য। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু